শনিবার বিকেলে বালুরঘাট ফ্রেন্ড ইউনিয়ন মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চালু করা হলো অভয়া ক্লিনিক। এদিন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অভয়া ক্লিনিকের সূচনা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নার্জিগড়ের প্রাক্তন স্টুডেন্ট তথা চিকিৎসক পবিত্র গোস্বামী, চিকিৎসক অমূর্ত চক্রবর্তী। এই স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন রোগীরা। এদিন বিকেল থেকে প্রচুর ভিড় দেখা যায় ক্লিনিকে। এই ক্লিনিকে সব রকম ভাবে সহযোগিতা করছেন বালুরঘাটবাসী। প্রসঙ্গত আরজিকর ঘটনার পর থেকে চিকিৎসকদের তরফ থেকে বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। আজ এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অভয়া ক্লিনিক চালু করা হলো। আমরা দুই থেকে অভয়া ক্লিনিক আমি সর্বোচ্চ মানুষকে অনুরোধ করবো যারা যারা ডাক্তারবাবুকে দেখা করছিলাম তাদেরকে ভিতরে এখানে ডাক্তারবাবুরা নিয়ে পৌঁছায় বিভিন্ন জায়গায় একটা ছাত্রদেরকে থ্রেড কালচার দেওয়া হচ্ছে, তো সেটা একটা সামনে এসছে। তো আপনি যখন মালদা মেডিকেল কলেজে ছিলেন তখনকার এক্সপিরিয়েন্সটা কী হতো, মানে আপনাদের কাছে? তখন দেখুন, যখন এরা মাথাটা যদি উঠেছিল আমাদের সময়, তাও ওদেরকে রোখার মতো লোকজন ছিল। মানে আমাদের তখন পরীক্ষা নিয়ে ফেল করানো বা এই বৃত্তান্ত কখনো আমরা পাইনি তখন। কিন্তু এখন যেটা আমি জুনিয়র থেকে শুনতে পাই যে এমন অরাজনৈতিকতার জিনিসপত্র যে ফেল করানো হচ্ছে বা পড়াশোনাতে বাধা দেওয়া হচ্ছে, সেই জিনিসটা আমি কোনো দেখিনি। কিন্তু আমি দেখেছি আমার জুনিয়রদের হতে পাস মানে ইয়ে হতে আমাকে করা হয়েছে, কিন্তু আমি কখনো এটা দেখাতে বলতে পারবো না যে আমি হ্যাঁ ওই করেছি। জানি আমরা যে করেছি, কিন্তু সামনাসামনি যে কাগজ বা যেটা আপনার প্রুফ, সেই প্রুফ এখন আমাদের হাতে আসে। যেরকমটা উনি বললেন যে আমাদের এখানে মেডিকেল কলেজ নেই, সেটা আমরা সকলেই জানি। তো যার জন্য আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে পরিষেবা অনেকটাই এখন ইয়ে। তো এই অভয়া ক্লিনিকের মাধ্যমে আপনাদের যারা জুনিয়র ডাক্তার আছেন বা আপনার কলিগ আছেন তাদেরকে কীভাবে অ্যাপ্রোচ করবেন যাতে দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত এলাকাতে তারা পরিষেবা দিতে পারে? না, ওদের এখন একটা কাউন্সিল ফর্ম হয়েছে, ওদের অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছে। ওরা আগের 25 তারিখে ভোট নিতে গেছিলো। ওরা বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে তো ছাত্র সংখ্যা 100 বা 150-র উপরে যায়। যেমন ভোট নিতে 600 জন এসেছিল, ঠিক আছে। এবার সেই অর্গানাইজ করতে একটু সময় লাগে। কলেজের মধ্যে বিভিন্ন শুনতে হবে থ্রেড কালচার এখনও চলছে বিভিন্ন নেতা নেত্রীদের মধ্যে। তো সেগুলোকে আমরা সলভ করতে করতে আমরা চেষ্টা করবো। আমি জানিয়েছি জুনিয়রদের যে উত্তর দিনাজপুরে বালুরঘাট এরিয়াতে যদি কোনো অন্যান্য যে গ্রাম যেগুলো আমরা ছুটতে পারছি না, এটা বালুরঘাট শহর, কিন্তু এর মতো তো গ্রাম তো আছে, সেই সব জায়গায় ওরা যাতে অর্গানাইজ করতে পারে। মানে বিভিন্ন জেলায় এই অভয়া ক্লিনিক খোলা হয়েছে। তো এই আমাদের দক্ষিণ দিনাজপুরে এতটা দেরি কেন, বা আরেকটু আগে খোলা যেত কি? দক্ষিণ দিনাজপুরে আপনাদের একটা অসুবিধা হচ্ছে, এখানে কোনো মেডিকেল কলেজ নেই। মানে প্রথম দাবিটা সরকারের কাছে আপনাদের হওয়া উচিত যে এই দক্ষিণ দিনাজপুরে সব জেলায় যেখানে হচ্ছে একাধিক মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু সেখানে এখানে একটা মেডিকেল কলেজ হবে না কেন? দেরি হওয়ার সম্ভবত এটাই প্রথম কারণ ডাক্তার তো আর আকাশ থেকে পড়বে না টপ টপ করে। ডাক্তারগুলো তো পরে মেডিকেল কলেজ। এখন এই মেডিকেল কলেজগুলোর বর্তমানে আন্দোলনে যেটা দিনের পর দিন আন্দোলনের চাপে যেটা প্রকাশিত হচ্ছে, আপনারা বুঝতে পারছেন মেডিকেল কলেজগুলোয় যে ডাক্তার তৈরির কারখানা, সেই কারখানার মধ্যে পয়জন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যে ডাক্তার বেরোবে সেই ডাক্তারগুলো আদৌ ডাক্তার কিনা সেই প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তা সেই জায়গা থেকে প্রথমত হচ্ছে বালুরঘাটে একটা আপনাদের মেডিকেল কলেজ হোক, এবং একটা সত্যিকারের মেডিকেল কলেজ হোক। এখানে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীরা ভর্তি হবে এবং তাদের পড়াশোনা করার উপযুক্ত পরিবেশ থাকবে। সেখানে শিক্ষকরা তাদের নিজেদের ইচ্ছা মতন ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে পড়াতে পারবেন, কারোর সন্ত্রাসে বা তথাকথিত থ্রেড কালচারে নয়, এবং তারা নিজেদের স্বাধীন মতো পড়াতে পারবেন, স্বাধীন মতো পরীক্ষা নিতে পারবেন। এখন তো আপনারা জানেন যে স্বাধীনভাবে পরীক্ষা নেওয়ার কোনো, এটা আজকে বলে না, 10 বছর আগে বর্ধমান মেডিকেল কলেজে প্রথম এটা হয়েছিল যে মেডিকেল কলেজে পরীক্ষা হলো, পরীক্ষায় 3 জন ছাত্রকে ওখানকার 5 জন শিক্ষক ফেল করিয়েছিল, তাদের যোগ্যতা ছিল না। তারপরে তাদেরকে পার্মানেন্ট ওয়েটিংয়ে পাঠিয়ে দিল সরকার, এবং স্বাস্থ্য ভবনে তাদেরকে গিয়ে নিয়মিত হাজিরা দিতে হতো। সকাল 9টা থেকে 4টে তাদেরকে থাকতে হতো, তাদের একটা বসার চেয়ার পর্যন্ত ছিল না। এই দুর্বিষহ একটা সংকেত আমাদের চিকিৎসক যারা শিক্ষক, আমরা যারা, আমি একজন মেডিকেল টিচার 24 বছর পড়াচ্ছি, এদের মধ্যে দেওয়া হলো যে আপনারা যদি সত্যিকারে বিচার করতে চান তাহলে আপনাদের এই পরিণাম। এবং তার এই আজকে চূড়ান্ত ফসল হয়েছে আজকে এই ভয়ঙ্কর সন্দীপ ঘোষ এবং তার এই এবং আমাদের এই ছাত্রীটি হারিয়ে যাওয়া। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দীর্ঘদিন ধরে
এর বিরুদ্ধে আন্দোলন করে আসছি এবং আমাদের খুব এটা অনুতাপের বিষয় যে শেষ যে আমাদের আন্দোলন হয়েছিল আরজিকরে ছাত্র জুনিয়র ডাক্তারদের কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল 2021 নভেম্বর মাস নাগাদ। তখন এই সন্দীপ ঘোষকে সরকার ট্রান্সফার করেছিল এবং অর্ধেক সরিয়ে দিয়েছিল, কিন্তু 15 দিন পরে আবার সন্দীপ ঘোষকে ফিরিয়ে দিয়ে আসে। যদি আজকে না আনতো তাহলে কিন্তু এই ছাত্রীটার অবস্থা হতো না। সুতরাং আজকে এই অভয়া ক্লিনিকের এখানে যে দেরি হওয়ার মূল কারণ আমি বলেছি, আর পাশাপাশি এখন বুঝতে পারছি দক্ষিণবঙ্গে একটা বিরাট বন্যা চলছে। বন্যায় সেখানে খুব স্বাভাবিকভাবে অগ্রাধিকারটা আমাদের বন্যা পীড়িত মানুষের ভিতরে রেখেছে। সেই জন্য আমরাও যে একবারে এক্ষেত্রে কোনো বলবেন যে দোষী নই তা নয়, আমাদের ওই দিক থেকে নজরটা দক্ষিণবঙ্গে বেশি দিতে হচ্ছে বলে আমাদের উত্তরবঙ্গে। আচ্ছা, মানে বিভিন্ন জেলায় এই অভয় থাকবে প্রতিবাদকে ঘুরিয়ে ও সংহতি জানিয়ে ডাক্তার বলবে আজ এবং কাল আমাদের অভয়ারণ্যে জঘন্য অপরাধ তার প্রতিবাদে আমরা দুদিন ব্যাপী অভয়ারণ্যে আমি সমস্ত মানুষকে অনুরোধ করবো যারা যারা রাস্তাগুলো দেখা করছিলাম সপ্তাহ থেকে ভিতরে পর্যন্ত ডাক্তার অভয়া ক্লিনিকের জন্য কলকাতা থেকে আমাদের পর্যন্ত ডাক্তার বাবুরা থাকবে প্রতিবাদকে ঘুরিয়ে ও সংহতি জানিয়ে ডাক্তার বলবে আজ এবং কাল আমাদের অভয়ারণ্যে জঘন্য অপরাধ